মিল রিপ্লেসমেন্ট শেক, সত্যি কি এটা খেলে ওয়েট লস হয়? এদিকে আপনি তো বলছেন এটা ওয়েট লস প্রোডাক্ট না, তাহলে ওয়েট লস কিভাবে হয়? সেইটা যারা যারা ভাবছো এই ভিডিওটা ঠিক তাদেরই জন্য। তাহলে কি করতে হবে? পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইপসিতা হেলদি লিভিং। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, অনেক অনেক ইনফরমেশন আজকে শেয়ার করব। মিল রিপ্লেসমেন্ট হলো এমন একটা খাবার যেটা আমাদের বডি ওয়েট কন্ট্রোল করে, যে কোনো জায়গায় সহজে বানিয়ে আরামসে খেয়ে নেওয়া যায়। আমাদের যে লাইফস্টাইল, সবাই আমরা দৌড়চ্ছি, যান্ত্রিক লাইফস্টাইল লিড করছি, খাওয়ার সময় নেই, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে কোনো মতে অফিস চলে যাই, ব্রেকফাস্ট স্কিপ। ফলে কি হয়, আস্তে আস্তে নানান রকম শারীরিক প্রবলেম আসতে থাকে। তার মধ্যে সব থেকে সেটা হচ্ছে মোটাপা, ইয়েস, ওয়েট গেইন। ব্রেকফাস্ট স্কিপ করা একদমই উচিত নয়। অ্যান্ড আরেকটা যেটা হয়, ডাইজেশন ইস্যু, প্রচন্ড গ্যাস্ট্রিক হতে পারে। তাহলে পরে কোশ্চেন যেটা আসতে পারে যে মিল রিপ্লেসমেন্টের সাথে ওয়েটটা কিভাবে কমাবো? বলছি একটু ওয়েট করো। আমরা অনেকেই আছি যারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি একটু পোর্শন কন্ট্রোল করে, একটু ক্যালোরিটা কাউন্ট করে খাওয়ার, যাতে ওজনটা একটু কমে। কিন্তু তারপরও যখন ওজন কমে না, সেটার থেকে দুঃখের কি আর কিছু হয়? তোমরাই বলো, হয় কি? এটা কিন্তু তোমাদের ফল্ট নয়। সাকসেসফুল ওয়েট লস এর ক্ষেত্রে ক্যালোরি কাউন্ট করে খাওয়াটা এতটাই ইম্পর্টেন্ট যে সেটা করা ততটা সহজ নয়। আর ওয়েট লস এর সাকসেস এর ক্ষেত্রে এটাই হচ্ছে সব থেকে বড় বাধা। অনেক ক্ষেত্রে এক্সপার্টরাও কিন্তু এই প্রবলেমের শিকার হয়, শুধু আমি তুমি হই না, ঠিক আছে? তো মিল রিপ্লেসমেন্ট হচ্ছে এই সমস্ত কিছু প্রবলেমের মুশকিল আসান। কেন? তার কারণ হচ্ছে মিল রিপ্লেসমেন্ট শেকটা এমন ভাবে সায়েন্টিফিক্যালি তৈরি করা হয়েছে যার মধ্যে নিউট্রিয়েন্টস তো ভরপুর আছেই, যা আমাদের শরীরে দরকার। সাথে সাথে লো ক্যালোরি ফুড, পোর্শন কন্ট্রোল অটোমেটিক্যালি হয়ে যায়। সো লেবেলের মধ্যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী যদি শেকটা বানানো যায়, তাহলে অটোমেটিক্যালি পোর্শন কন্ট্রোল হয়ে যায় অ্যান্ড ক্যালোরিটাও কিন্তু কাউন্ট করে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যায়। আর বিজি লাইফস্টাইলের ক্ষেত্রে আমি আগেও বললাম, যখন আমাদের ব্রেকফাস্ট মিস হয়ে যায়, সেই জিনিসটাও হয় না। আমরা আরামসে ব্রেকফাস্টটা খেয়ে বাড়ি থেকে বেরোতে পারি, বা আমাদের অফিস যাওয়ার পথে আমরা ব্রেকফাস্টটা করতে পারি। যে কোনো জায়গায় নিজের সুবিধা মতো কিন্তু আমরা ব্রেকফাস্টটা করে নিতে পারি। সো বলা যেতেই পারে যে মিল রিপ্লেসমেন্ট কিন্তু আমাদের এভরিডে লাইফস্টাইলের জন্য একটা বিরাট বড় রিলিফ, তাই নয় কি? এবার আসি মিল রিপ্লেসমেন্ট কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি নর্মাল ওয়েতে ওয়েট লস এর ক্ষেত্রে যেখানে পোর্শন কন্ট্রোল আর ক্যালোরি ম্যানেজমেন্ট করাটা যেটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ, সেখানে মিল রিপ্লেসমেন্ট তো আমি আগেই বললাম একটা বড় মুশকিল আসান। বাট নর্মাল ওয়েতে আপনারাই বলুন না, আমরা কজন খাওয়ার মেপে খাই? ওয়েইং মেশিনে কজন অল্প অল্প করে কতটা খাওয়ার প্রয়োজন, কোন খাবারটা প্রয়োজন, যদি শুরুও করি, সেটা বেশি দিন কি আমরা কন্টিনিউ করতে পারি? পারি না। যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। অ্যাকচুয়ালি আমরা ভাবি যে ঠিক আছে, কয়েকদিন করেছি তো একটা আইডিয়া হয়ে গেছে, সেভাবে আমরা ঠিক করে নিতে পারবো। আর সেখানেই আমরা সব থেকে বড় ভুলটা করি। কেন? তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেক দিনের খাবার তো সেম হয় না, সেম রান্না হয় না, তাই না? এক এক দিন খাওয়ার এক এক ধরনের জিনিস দিয়ে রান্না হয়, এক এক ধরনের খাওয়ার মেনু থাকে। সো সেখানে পোর্শন কন্ট্রোল কোনোভাবেই ঠিকভাবে করা পসিবল নয় ওয়েইং মেশিন ছাড়া। আর তখনই কিন্তু ওয়েট লস হওয়া বন্ধ হয়ে যায়। তার মধ্যে আরেকটা প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, কি বলতো? আমরা ধরো ওয়েইং মেশিনে ওয়েট করেও নিলাম, কিন্তু আগে যে বললাম আমি, খাবার বানানোর পদ্ধতি কিন্তু আমাদের রোজ দিন সেম হয় না। কতটা পরিমাণে ফ্যাট ইউজ করলাম, কতটা পরিমাণে তেল ইউজ করলাম, কি কতটা পরিমাণে মশলা ইউজ করলাম, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা কিন্তু আমরা কাউন্ট করি না। তাছাড়া রান্না করতে করতে কিছু একটা মুখে দিয়ে দিলাম, সিঙ্কে বাসন ধুতে ধুতে কিছু একটা মুখে দিয়ে দিলাম, গাড়ি চলতে চলতে কিছু একটা মুখে দিয়ে দিলাম, সেই সব কি আমরা হিসাব করি? করি না।
তো সেগুলো তো কাউন্ট হচ্ছে। প্রত্যেকটা জল ছাড়া তো প্রত্যেকটা জিনিসের ক্যালোরি আছে। ক্লিনিক্যাল স্টাডিজ থেকে দেখা গেছে যে প্রত্যেকটা খাবার থেকে ক্যালোরি কাউন্ট করে খাওয়ার বদলে যদি মিল রিপ্লেসমেন্ট শেক আমরা ইউজ করি, সেক্ষেত্রে ওয়েট লস কিন্তু অনেক সহজে হয় অ্যান্ড শরীরে নিউট্রিশনের অভাবও হয়। ইভেন কিছু কিছু রিসার্চ থেকে এটাও জানা গেছে যে দিনের যদি দুটো ইম্পর্টেন্ট মিল আমরা রিপ্লেস করে দিই উইথ মিল রিপ্লেসমেন্ট শেক, তাহলে ওয়েট লসটা অনেক সহজে হয়, শরীরে প্রোটিন ব্যালেন্সটা কিন্তু অনেক ভালো থাকে। এবার কোশ্চেন আসতে পারে যে মিল রিপ্লেসমেন্ট শেকের মাধ্যমে আমরা কতটা ওয়েট লস, অবভিয়াসলি তোমার কতটা ওয়েট লস হবে মিল রিপ্লেসমেন্ট করে বা আরেকজনের কতটা হবে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদাই হবে, কারণ এগুলো অনেক কিছু ফ্যাক্টরের ওপর ডিপেন্ড। একটা হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল যদি আমরা মেনটেন করি, তাহলে অনেক সহজে কিন্তু আমাদের গোল আমরা অ্যাচিভ করতে পারবো। কিছু স্টাডিজ এর মাধ্যমে অ্যাকচুয়ালি দেখা গেছে যে দিনে যদি দুটো মিল রিপ্লেসমেন্ট শেক নেওয়া যায় বাড়ির বাকি খাবারের সাথে, অ্যান্ড তার সাথে সাথে যদি একটা হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল যদি মেনটেন করা যায়, বারবারই আমি বলছি শুধু শেক খেলে হবে না, একটা ব্যালেন্স লাইফস্টাইল তোমাকে মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, তাহলে সপ্তাহে 0.5 to 1 পাউন্ড ওয়েট কিন্তু লস করা যেতেই পারে। তো দেরি কিসের, নিচে দেওয়া ফোন নাম্বারে জলদি যোগাযোগ করুন। কাস্টমাইজ ডায়েট আমি তোমাদের অবভিয়াসলি শেয়ার করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, স্টে টিউন।